ডাটাটা নিতে পারি। ঠিক আছে। সো আমরা যারা আনমিউট করি নেই, মিউট করে নেই, আর একটু মিউট করে নেই, আর যখন প্রশ্ন আসবে তখন আমরা আনমিউট। সো আমি এখন আবার কারেন্সিতে যাই। যাওয়ার পর আমরা এখানে যেহেতু আমি কনস্ট্যান্ট নিছিলাম, এখন আমি কনস্ট্যান্ট নিব না। এখন আমি ডাটা লেয়ার ভেরিয়েবল নিব, কারণ আমরা ডাটা লেয়ার থেকে নিব, তো সেজন্য ডাটা লেয়ার ভেরিয়েবল, এই যে ভেরিয়েবলটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের কাজ হচ্ছে, আমরা এখন এই যে ডাটা লেয়ার যে প্রিভিউ প্রিভিউ যে ট্যাগটা আছে সেইখানে যাব। যাওয়ার পর আমরা কি করব, আমি কি বললাম যে অবজেক্ট থেকে আমাদের নিতে হবে। তো অবজেক্ট থেকে আমাদের অ্যারের মধ্যে যাইতে হবে। ই কমার্স একটা নিলাম, ই কমার্স ডাটাটা নিলাম। নেওয়ার পর আমি কি করব, এখানে আমি ই কমার্স দিয়ে দিলাম, ডট দিব। ডট দেওয়ার সময় মাথায় রাখতে হবে এইখানে যত আমার কোনো স্পেস না হয়। ডট দিলাম, এখানে একটা ই কমার্স দেওয়ার পর এখানে স্পেস দেওয়ার পর আবার ডট দিলাম। দেওয়ার পর আবার এই যে কারেন্সি যেহেতু আমি নিব, কারেন্সিটা নেওয়ার পর এখানে আমি অবজেক্টটা বসিয়ে দিলাম। So, এই যে ডটটা দিলাম না, এই যে একটা স্পেস দিলাম ডটের আগে, তো এই স্পেসটা দিলেও কিন্তু কাজ করবে না। সো আপনারা সবসময় কেয়ারফুলি কাজ করবেন যাতে কোনো স্পেস না থাকে, সামনে পিছনে কোনো স্পেস যেন না থাকে। আমরা উইদাউট স্পেস ডট দেওয়ার পর কারেন্সি, কারেন্সি দেওয়ার পর আমি এটা কি করলাম, সেভ করলাম। এবং আমরা ভ্যালুটা দেবো, ভ্যালুটা নিব। ভ্যালুটা নেওয়ার পর আমরা কি, যেমন ডাটা লেয়ার থেকে নিব, আমরা আবার এটা কনস্ট্যান্ট থেকে আমরা কি করব, ভেরিয়েবলটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা আবার ডাটা লেয়ারে যাব, তো ই কমার্স ডট কি নিব, ভ্যালু বসাই দিলাম। আমার কিন্তু কোথাও স্পেস দেই নাই, এখানে আমি ভুল এইটা দেই নাই, তো আমি এইটা দিয়ে দিলাম। সো ভ্যালু লেখার পর আমি এটা কি দিই, সেভ দিই। আমি আবার ট্রিগারে যাই, ট্যাগে যাই, সরি ট্রিগার বললাম। সো এখানে গেলে আমরা দেখব যে আমি তো আগে থেকেই যে ভিউ কন্টেন্টে আমি আগে থেকেই কিন্তু এগুলো দিয়ে দিছি, এগুলো কিন্তু দিয়ে দিছি যেহেতু আমি ভেরিয়েবল থেকে চেঞ্জ করছি, এখন সেজন্য আর কিন্তু এইখানে চেঞ্জ করলাম না। সো আমি ভেরিয়েবলে চেঞ্জ করে ফেলছি। সো দেওয়ার পর আমি কি দেবো, প্রিভিউ দিব। তো প্রিভিউ দিলে আমরা এখন একটা ভিউ কন্টেন্ট করব। সো ভিউ কন্টেন্ট করার পর আমি যদি এখন এখানে দেখি, তাহলে সরি আমাকে প্রিভিউ সাবমিট দিতে হবে অবশ্য। যদি ডাটা না আসে তাহলে সাবমিট দিবেন। আমার যদি এরকম ডেটা না আসে তাহলে আপনারা আগে দেখবেন ডাটা আসতেছে কিনা, যদি না আসে সেক্ষেত্রে মাস্ট বি আপনাকে সাবমিট দিতে হবে, না দিলে কিন্তু ডেটা আসবে না। প্রিভিউ করি এখন। তারপরও আসে নাই, তারপরও কিন্তু পেজ ভিতরে ডাটাটা কি আসে নাই কিন্তু। এখন না আসলে কি করতে হবে আমাদের, দেখি কেন আসলো না, একটু চেক করি।
এখানে ভিউ আইটেমের যে ট্যাগটা ফায়ার হয়েছে কিনা সেটা দেখেন আপনি, ট্যাগে যান। না না, দাঁড়া। ফায়ার, কেন ফায়ার হলো না? ভিউ কন্টেন্ট, ট্যাগটা তো ফায়ার হয়নি। বাট আচ্ছা, দাঁড়ান, কেন হলো না আমি দেখি একবার। ইকুয়াল জিটিএমজেস। এটা ভাই ইনিশিয়ালাইজেশনে ফায়ার হয়েছে। আপনি ইভেন্ট কেন দেখতেছেন? দেখেন ওই ট্যাগটা কখন ফায়ার হয়েছে, সেভাবে দেখবেন। পেজ ভিউ, সামারিতে যান। দাঁড়ান, পেজ লোড। টাইপ ভ্যালু আসছে। তো আচ্ছা, আমরা ট্রিগারটা একবার চেঞ্জ করে দিই। 1 মিনিট, আমাদের যেহেতু ট্রিগার, ওই ট্রিগারে আসতেছে না আমাদের ভ্যালুটা, সেহেতু আমরা ইভেন্ট থেকে, ডাটা লেয়ার থেকে আমরা ইভেন্টটা, ভিউ আইটেমটা নিয়ে নিই। এটা বোঝার দরকার নেই, আমি পরে বুঝাই দিব। এ, দেখেন এখন আমরা প্রোডাক্টের ভ্যালু এবং আমার প্রোডাক্টের কারেন্সি দেখাচ্ছি। এখন ডাইনামিক্যালি কিন্তু চলে আসছে। আমি কিন্তু ওইখানে কি দিছি, আমি কিন্তু ওইখানে 15 লিখে দেই নেই, আমি দিছি ই কমার্স ডট ভ্যালু আর ই কমার্স ডট কারেন্সি। আমি কিন্তু ইউএসটি আগের মতন কনস্ট্যান্ট করে দেই নেই। তারপরেও কিন্তু আমার কি ডাটাটা চলে আসছে। আমি একটা রং জায়গায় দেখাইছিলাম তো পেজ লোডের দিয়ে, সেজন্য আর কি প্রোডাক্ট পেজ লোড দিলে আসবে না। খালি জাস্ট কি হবে, ট্রিগারটা ফায়ার হবে আর এখানে পেজ ভিউ এটা দেখাবে। সো আমি আবার ইভেন্টটা দিয়ে দিলাম, সো এখানে আমার চলে আসছে কিন্তু। এখন যদি আমি অন্য একটা প্রোডাক্ট ভিজিট করি, তাহলে দেখবো এখানে 34 আছে। সো এইখানে কিন্তু $34 চলে আসছে। আসছে। এখন আমাদের কি ডাটাটা ম্যানুয়ালি আসতেছে, আমাদের কিন্তু একটা প্রাইসে আসতেছে না। সেক্ষেত্রে আমরা এখন বুঝে যাব যে আসলে কিভাবে আসতেছে। আচ্ছা, আমি যে এই ডাটা লেয়ার থেকে ডাটাটা নিলাম, এখন আরিফ ভাই আপনাকে 2 দিন আগে বলতে চাইছিল যে এই যে আপনার ডাটা চেকারটা, সেটা কি কাজে আসবে। সো এটার একটু বলে দিই আমি। সো এই যে আমি যদি এখন এটা ইনেবল করি, ইনেবল করলে এই যে ভিউ আইটেম আছে না, ভিউ আইটেমে যাব। ভিউ আইটেমে যাওয়ার পর আমি কোনটা নিতে চাচ্ছি, ভ্যালুটা। আমি যেভাবে সাজাইছি এখানে কিন্তু অলরেডি সেভাবে সাজানো আছে, অলরেডি সেভাবেই সাজানো আছে। আমাদের কোনোই করতে হবে না এই কমান্ড ডাটা থেকে। প্রথমত আমরা এই এক্সটেনশন ইউজ করব না, প্রথমত আমরা কি করব না, এই এক্সটেনশনটা ইউজ করব না। আমরা ডেটা লেয়ার থেকেই ডেটা নিব। এই এক্সটেনশনটার বিশেষত্ব হচ্ছে কি, আপনাকে যেমন ই কমার্স কারেন্সি আমি নিয়েছিলাম, এখানে আমি ডিরেক্ট কপি করে কপি করলাম, ডিরেক্ট কপি করছি। কপি করার পর যদি ট্যাগ মানে যাই, ট্যাগ মানে ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে গিয়ে দেখাই ওই জিনিসটা কপি হয়েছে কিনা। আমরা শুরুতে কখনোই কোনো এক্সটেনশন ইউজ করব না। আমরা যখন কাজ শিখে যাব তখন আমরা এক্সটেনশন ইউজ করব। সো আমি ডাটা লেয়ারে গেলাম, দেওয়ার পর এখানে যদি কপি করি, দেখেন আমার কিন্তু আর এই যে ই কমার্স এখান থেকে নিয়ে আসতে হচ্ছে না। ডাটা লেয়ার থেকে, ডাটা লেয়ার থেকে এই ডাটাটা নিয়ে আসতে হচ্ছে না। ই কমার্স ডট কারেন্সি, ই কমার্স ডট ভ্যালু আমার এটা নিতে হচ্ছে না কিন্তু। ঠিক আছে। আমি যদি এখন আইটেম নেমটা নিই, তাহলে আইটেম নেমটা কিভাবে নিব? আমি যদি এখান থেকে নেই, তাহলে আমি কিন্তু সহজেই নিতে পারতেছি। সেক্ষেত্রে আমার কি হচ্ছে, শেখার ক্ষেত্রে শেখা হচ্ছে না। আইটেম নেমটা আমি কপি করে নিলাম, কপি করার পর এখানে আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে দিলাম আইটেম নেম।
আইটেম নেম দিয়ে সেভ দিলাম। এখন আবার ট্রিগারে যাব, ট্যাগে যাব। বারবার ট্রিগার কেন আসতেছে কথাটা আসতে বুঝতেছি না। ট্যাগে যাব, ট্যাগে গিয়ে এইখানে লিখবো অবজেক্ট প্যারামিটারে যাব, তারপর এখানে লিখবো, এখানে লিখবো আইটেম নেম, সেভ। সেভ দেওয়ার পর প্রিভিউ দিই আবার again। একটা প্রোডাক্ট প্রিভিউ করি, দেখি নামটা এখন আসতেছে কিনা। দেখেন নামটাও কিন্তু চলে আসছে, হ্যান্ড স্যানিটাইজার। তখন আমি কি করলাম, প্রথমে আমার যদি এইটা নিতে হইতো, আমার এই হ্যান্ড স্যানিটাইজার নাম কিন্তু চলে আসছে। দেখেন এখানে আমি সিলেক্ট করিনি, কারণ ডাইনামিক্যালি চলে আসছে। এখানে কোনো আমি সিলেক্ট করে দিইনি, কিন্তু নামটা চলে আসছে। এখন কথা হচ্ছে, আমি যখন অন্য প্রোডাক্ট দিলে কি অন্য নাম আসবে, সেটা এখন চেক করি দেখি। ফ্রেশ অর্গানিক হানি, সেটা আমরা দেখি যে আসলে হানি স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এখানে যাওয়ার পর ভিউ কন্টেন্টে যাব, যাওয়ার পর দেখেন যে ফ্রেশ অর্গানিক হানি এবং তার কারেন্সি, তার ভ্যালু সব কিন্তু ডাইনামিকলি আসতেছে। আমাদের কিন্তু একটা একটা করে করতে হচ্ছে না। এখন আমরা কিন্তু এই এক্সটেনশনটা ইউজ করবো না এখন, বারবার বলতেছি, এই এক্সটেনশনটা আমরা এখন ইউজ করব না। আমরা ইউজ করবো কোথাও ডাটা লেয়ার থেকে, আমরা ডাটা নিতে শিখব। ডাটা লেয়ার থেকে আমি যদি ভিউ কন্টেন্টে যাই, এখন এই সেম কাজটা আমি কিভাবে করব। আমি যদি আবার ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে গেলে এটা কিন্তু ভালো করে একবারে বুঝে নেবেন। যদি এই জিনিসটা না বুঝেন, পরে দেখবেন আপনি কাজ করছেন কিন্তু ডেটা আপনার আসতেছেই না। আইটেম, সো এইখানে যাওয়ার পর আমি এটা আবার কেটে দিলাম। এখন দেখাচ্ছি যে কিভাবে আমরা নিব। সো এইখানে আসার পর আমরা ই কমার্স নিব। প্রথমে ই কমার্স থেকে কিন্তু শুরু হবে, প্রত্যেকটা ডেটা ই কমার্স থেকে শুরু হবে। ডট ডট কোনো স্পেস হবে না, এইভাবে কোনো স্পেস যেন না হয়। ডট দিব, তারপর কি দিব, আমরা কি নিব, আইটেম অ্যারে থেকে নিব যেহেতু, তাহলে ডট আইটেম, আইটেম নিব, আইটেম ডট আইটেম নেম বসাইলাম। বসানোর পর আমি সেভ দিলাম। সেভ দিলে প্রিভিউ দিব, প্রিভিউ দেখে দেখবো যে ডাটার নামটা আসতেছে কিনা। তারপর আমি বাকিটা বলতেছি। কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পর প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার পর একটা ভিউ কন্টেন্ট করার, একটা প্রোডাক্ট ভিউ করার পর এখানে দেখবো আমার কিন্তু নামটা আসে নাই। কেন আসে নাই সেটা কারণ আছে। এখানে আমরা যে এই প্রোডাক্টটা ভিউ করছি, এই প্রোডাক্টটা কিন্তু জিরো, তারপর বাকি প্রোডাক্টটা 1 2 3, বাকি প্রোডাক্টটা কি 1 2 3, এইভাবে কিন্তু গুগল ট্যাগ মানে গুগল ট্যাগ ম্যানেজার বুঝে। আমি কিন্তু এখানে কোনো ডিসাইড করে দেই নাই, আমি কিন্তু ভেরিয়েবলে কি সেটা কি দেই নাই, ডিসাইড করে দেই নাই। সেক্ষেত্রে এখানে আমরা কি দিব, একটা জিরো দিব। এখন বুঝছেন এখানে জিরো কেন দিব, সেই জন্য কিন্তু আমি ভুল করছি প্রথমে। এখানে জিরো কেন দিব, এখন জিরো ডট আইটেম নেম, কারণ আমি যে প্রোডাক্টটা ভিউ করতেছি, গুগল কিন্তু 1 থেকে শুরু করবে না, ও জিরো থেকে 1 করা কাউন্ট করবে। সো আমি যেই প্রোডাক্টটা দেবো সেটা হচ্ছে প্রথম 1, সেই জন্য এখানে জিরো দিবে। সেভ, সেভ দেওয়ার পরে এখন যদি এখন আমি প্রিভিউ করি, তাহলে দেখবেন যে প্রোডাক্ট নেমটা চলে আসছে। তো একটা প্রোডাক্ট ভিজিট করি, ভিজিট করার পর আমি যদি এখন ইয়ে করি, তাহলে দেখেন এখন কিন্তু নামটা চলে আসছে। এখন বুঝছেন জিরোটা কেন দিলাম। এখন যদি এইটুকুর মধ্যে যদি কারো প্রশ্ন থাকে, তাহলে একটু আনমিউট করে দুই একজন বলেন, বুঝছেন কিনা। একটু আনমিউট করে বলি আমরা, আপনারা একটু বলেন যে কোনো সমস্যা না, আবার বুঝাইতে হবে নাকি। যদি বুঝে থাকেন তাহলে তো ভালো, না বুঝে থাকলে আবার বুঝাইতে হবে। বুঝছি বুঝছি।
হুম, আচ্ছা, তাহলে সবাই বুঝছে। আরেকবার এই আরেকবার। যদি আপনারা সবাই কিন্তু ক্লাসের সময় বুঝেন, পরে আবার আসার পর দেখা যাচ্ছে 2-3 বার পর আরেকবার বুঝাইলেও কিন্তু আরেকবার বুঝাও। আমার কথা হচ্ছে আপনারা একবার স্ট্রেট কাট কথা বলবেন যে আমরা বুঝছি, বুঝিনি। আর যদি কথা না বলেন তাহলে সাপোর্টে আসিও আর কোনো লাভ হবে না, কারণ আপনারা আরেকবার বুঝাও একবার। অনুমতি দেন না। আচ্ছা গঞ্জা বুঝাচ্ছি, কিন্তু বাকিদের কোনো সাড়া নাই। ফির আবার পরে আসি সাপোর্টে, সাপোর্ট সাপোর্ট করবে, সাপোর্টে আমার আবার 2 ঘন্টা বুঝাইতে হবে। সেই জিনিসটা যেন না হয়। আপনার সাপোর্টে আসি আমি সর্বোচ্চ 5 মিনিট আপনাকে সময় দেবো এখন থেকে, কারণ আপনাদের কোনো প্রশ্ন থাকে না, তার মানে আপনারা সবাই বুঝেন। ওকে, সো আমি আবার বুঝাচ্ছি এই বিষয়টা। আমরা ডেটা লেয়ার ইনেবল করি এই জন্য যে আমরা যে কোনো প্রোডাক্টের ট্র্যাক করব, ডাইনামিক্যালি ট্র্যাক করব, আমরা ম্যানুয়ালি করব না, একটা একটা করে করব না। একটা একটা করতে করতে হলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এক একটা করে ট্যাগ তৈরি করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কি করতে হবে, এক একটা ট্যাগ। দেখা যাচ্ছে যে ওইখানে 100টা প্রোডাক্ট আছে, 100টা ট্যাগ টিকের ভেরিয়েবল তৈরি করতে হবে। সেটা কি আমাদের সম্ভব 100টা তৈরি করা? আমাদের পক্ষে সম্ভব, কিন্তু আমাদের একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে, অনেক সময়ের দরকার আছে। আবার ভুলও হইতে পারে, ভুলেরও সম্ভাবনা, যখন বেশি কাজ করবো তখন ভুলেরও সম্ভাবনা বেশি থাকবে। তো এইগুলো কাজ এড়ানোর জন্য আমরা কি করব, একটা ট্যাগ দিয়েই আমরা সবগুলাই ডাইনামিক্যালি করব। যেমন আমি একটাই এখানে দিছি, দেখেন, আমি যদি এখানে কয়টা ট্যাগ দিছি, এখানে কয়টা ট্যাগের কাজ করছি, একটা করি নাই। ভিউ কন্টেন্ট একটা করি নাই, একটাই তো করছি। বাট আমার এখানে প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু সে এক একটা করে নিয়ে নিচ্ছে, অটোমেটিক্যালি ট্র্যাক হয়ে যাচ্ছে। এখন আপনার যে এই প্রোডাক্টটাই যে ভিজিট হয়েছে কি কিভাবে আপনি বুঝবেন? তাহলে আমি যদি আবার এক্সটেনশন দিতে যাই, তাহলে দেখবো আমার কিন্তু এইখানে চলে আসছে, ডাইনামিক্যালি করতেছি। সেই জন্য আমাদের দরকার। আচ্ছা, এই যে আমাদের ভিজিট অমুক প্রোডাক্ট কন্টেন্ট এগুলো যে করলাম, আসলে এগুলো কি আবার ফেসবুকে গেলো না কিনা? আমরা তো এগুলো ফেসবুকেই সেট আপ করলাম, তাই না? এখন দেখি তো আসলে ফেসবুকে, আগে ফেসবুকে দেখার আগে এই ইউআরএলটা কিন্তু আমাকে কপি করতে হবে। কপি করার পর আমি ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পর টেস্ট ইভেন্টে যাই। টেস্ট ইভেন্টে যাওয়ার পর এখানে ইউআরএলটা একটা কনফিগার করে দিতে হয়। মানে এখানে যদি আমি না কনফিগার করি তাহলে কিন্তু আমার ওই যে ইভেন্টগুলো আসবে না। সেজন্য আমাদের একবার কি দেখাই দিতে হয় গুগল, ফেসবুককে, যেটা আমার ইউআরএল। সো এখানে ইউআরএল কপি করে দেওয়ার পর একটা, দেখেন, লোড দিতে হবে। অটোমেটিক চলে আসে, তারপর একবার লোড দিয়ে নেবেন যদি না আসে আর কি। কখনো কখনো বাইচান্স যদি না আসে, তাহলে লোড দিয়ে নেবেন, দেখবেন আপনাদের এইখানে কি চলে আসছে। আর কখনো কখনো একটু সময় নিবে। কখনো এই যখন দেখেন ভিউ কন্টেন্ট আসছে, আমি কাল শুধু ভিউ কন্টেন্টটা আসছে, পেজ ভিউ আসছে, কারণ ভিউ কন্টেন্ট বাইরে তো আর আমি কোনো ট্যাগ সেট আপ করিনি, করি সেজন্য ওগুলো আসে নাই। আমরা আস্তে আস্তে দেখবো যে সেগুলোও আসতেছে কি না। সো এখানে আমি এখন একটা এখন কি নিব আর, আমি এখন যদি তার ফেসবুকের ডাটা লেয়ারে যাই, তাহলে আমাদের কোন কোন বিষয়টা নিতে হবে ফেসবুক থেকে। আমি তো জানি না যে ফেসবুক থেকে এই প্রোডাক্টের ফেসবুকে কোন কোন ডেটাটা পাঠাইতে হবে, কোন কোন ভেরিয়েবলটা পাঠাইতে হবে, আমি জানি না। সেক্ষেত্রে আমাদের কি দরকার, আমাদের ফেসবুকের যে ডকুমেন্ট, এই ডকুমেন্টটায় আমরা একটু যাব। ফেসবুক, সো এখানে গেলে দেখবো অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট কোথায়, কন্টেন্ট। এখানে আমাদের সবগুলো ইভেন্টেই কিন্তু পারচেস, এখানে এইভাবে দেখবো না, যদি এইভাবে আমরা না দেখে তারপর আমরা কি দেখবো, কন্টেন্ট। ফেসবুক কি বলে, কন্টেন্ট, কন্টেন্ট অনেকগুলো আসতেছে, দেখবো এখানে এইভাবে। ঠিক আছে, sorry। এইভাবে আসলে খুঁজে খুঁজে দেখবো যে কোনটা, তারপরে এই যে আপনার অ্যাড টু পেমেন্টের জন্য কি কি ইনফরমেশন দেওয়া দরকার। যেমন আমি যদি অ্যাড টু কার্ডে দেখাই, অ্যাড টু কার্ড দেখি, তাহলে এই কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট, এবং কন্টেন্ট কি কারেন্সি আর ভ্যালু, এই বিষয়গুলো আমাদের কি দরকার। এইগুলো আমাদের কি অবজেক্ট প্যারামিটারে, এগুলো আমাদের দরকার। আর অপশনালে যেগুলো থাকবে সেগুলো দরকার নাই। যেগুলো নীল আছে এগুলো কিন্তু রিকোয়ার্ড, এগুলো আমাদের পাঠাইতেই হবে। আমাদের এগুলো কি করতে হবে, ফেসবুকের কাছে পাঠাইতেই হবে। সো এইগুলাই যেমন অপশনাল বলতে, এখানে এই যে কন্টেন্ট, এইগুলো যদি না দেন আপনার
অ্যাডভান্স ওর এগুলো না দিলেও সমস্যা নেই, কিন্তু অপশনাল যেগুলো আছে সেগুলো দিতে হবে না, যেগুলো আপনার রিকোয়ার্ড সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কারেন্সি, ভ্যালু, এগুলো কিন্তু অবশ্যই পাঠাইতে হবে। এখন আমি কারেন্সিটা ইয়ানে কিভাবে নিব, ভেরিয়েবলে যাই। আমরা এইখানে কি কি নিয়েছিলাম, যে আইটেম নেম, আইটেম, আইটেম কারেন্সি এবং আইটেম ভ্যালু, এই কয়টা বিষয় জিনিস কিন্তু আমরা এখানে নিছি। এখানে ওপেন হচ্ছে না, কিন্তু তারপর একটা লোড দিবেন, লোড দেওয়ার পর দেখবেন আবার ওপেন হবে, মাঝে মাঝে এই ধরনের সমস্যা দিবে। সো এখানে আমরা ডাটা লেয়ারে যাব, ডাটা লেয়ারে ভিউ আইটেম। সো এইখান থেকে আমরা এখন ডাটা লেয়ারে ই কমার্স, ই কমার্স নিব, একটা ভেরিয়েবল নেই, অ্যাড টু করার জন্য যে সকল আমাদের প্যারামিটার দরকার, আগে আগে ভেরিয়েবল করে নিব, তারপর আমরা কি করে নিব, ডট ভেরিয়েবল করার পর তারপর ট্যাগ সেট আপ করবো, তারপরে আমরা ট্রিগারে যাব। ঠিক আছে, ট্রিগারে যাওয়ার পর তারপর ট্যাগে যাব। তারপরে আমরা কি নিব, যেহেতু আমাদের এগুলো নিছি একবার, আর নিব না একবারেই, আইটেম আইডি আইটেমস নিব, ভি ডট, জিরোটা কেন দিব সেটা তো বলে দিলাম, কারণ আমরা ওই প্রোডাক্টটাকেই নির্দিষ্ট করলাম। তারপর আইটেম আইডি ডট আইটেম আইডি, আমি কিন্তু বারবার দেখাচ্ছি যে ডাটা লেয়ার থেকে কিভাবে ডাটাটা নিচ্ছি। ডিএলভি, এটা যেহেতু ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবল, সেজন্য আমি সংক্ষেপে নিলাম কি, ডিএলভি, আইটেম নেম, আইটেম আইডি, আইটেম আইডি। এটা যেহেতু ডাটা লেয়ার ভেরিয়েবল, সেজন্য আমি কি দিলাম, ডিএলভি, ডাটা লেয়ার ভেরিয়েবল। তারপর আমরা কি নিব, তারপরে এইটা আর কি দরকার আছে, আমি যাই আরেকবার দেখি। আমাদের কারেন্সি, ভ্যালু, আইটেম নেম নেওয়া হয়েছে, কারেন্সি নেওয়া হয়েছে, ভ্যালু নেওয়া হয়েছে। আমরা কিন্তু সবকিছুই নিয়ে নিছি, আমরা কিন্তু সবকিছু এখানে নিয়ে নিছি। নেওয়ার পর আমরা এখন আবার ট্রিগারে যাব, ট্রিগারে গিয়ে আমরা অ্যাড টু কার্ট ট্রিগার, আচ্ছা, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন তাকে? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, কৃষ্ণ তাহলে ওর হয়তো বা ইন্টারনেটে একটু প্রবলেম হয়েছে, রিকানেক্ট নিচ্ছে আর কি, চলে আসবে।